আপনারা দেখছেন বাংলা এগিয়ে। একটু এদিকে তাকাবে সবাই। একটু বাদিকে তাকাও। এদিকে তাকাও। স্ট্রেট। স্যার আপনি কবে থেকে আছেন? 96 যখন হ্যাঁ This requires a round of applause. President Shri Jaideep Karmakar, prestigious sports. Rather a privileged moment for me to be a part of this launch of dialysis clinic for the Manipal Hospital. You know that Manipal Hospital believes in center of excellences in many fields of medical clinical work. So this is one of our key projects which we are trying to develop this in this part of the city, and we have team talented team of clinicians, Dr. Ghosh, Dr. Sinha, Dr. Mukhopadhyay, Dr. Shilanit Nandi. So total team of 7 doctors. Dr. Shoham is here. They are not here today because they are not in the town. So we could get only 3 and another 4. Thank you very much for giving us time and so much of blessings to us for this kind of program. Thank you for to the media friends. Thanks for coming and supporting us every time when we do some programs. You always support us, and we also some new innovative things which we are trying to do. So that's one thing. It is normal. That's part of your life, right? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রতি বছর যতজন মারা যান তার 2/3 মানুষ মারা যান নন কমিউনিকেবল ডিজিজে। ফিরে আসি এই হাসপাতালে রাস্তার উল্টো দিকে কাদের গ্ল্যামার বেশি জানেন? কার্ডিওলজিস্ট একটা হার্ট অ্যাটাক হয়েছে, স্টেন্ট পুঁজে দিল, তখনই ঠিক হয়ে গেল। একজন নিউরোলজিস্ট, একজন মানুষ প্যারালিসিস নিয়ে এলো, তার থ্রম্বোলিসিস করলাম, তখনই ভালো হয়ে গেল। তাহলে তাদেরকে কর্পোরেট হাসপাতালে এবং বাড়ির লোকজন পাত্তা দেয় বেশি। আমরা যে নিঃশব্দে কতজনের কমপ্লিকেশন হওয়াটা আটকাচ্ছি, এটা তো এমন গল্প নয় যে বোতামটা চাপলাম, রিওয়াইন্ড করলাম বা ফাস্ট ফরওয়ার্ড করলাম, দেখলাম যদি চিকিৎসাটা দিতাম বা না দিতাম তাহলে কি তফাৎটা হতো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জনসংখ্যা হচ্ছে 11 কোটি। ধরে নিই যদি 18 বছরের উপরে যাদের বয়স আনুমানিক 6 কোটি, সেই 6 কোটির 13% ডায়াবেটিস আছে, 23.5% প্রি ডায়াবেটিস আছে। এটা আমাদেরই করা ICMR ইনডায়াবেট ওয়েস্ট বেঙ্গলের তথ্য, which is under publication. তাহলে ভাবুন প্রতি 8 জন বা 9 জন মানুষের মধ্যে একজনের ডায়াবেটিস আছে এবং প্রতি 4 জন মানুষের মধ্যে প্রি ডায়াবেটিস আছে। তাহলে মানে মোটামুটি প্রায় 40% গল্প খারাপ। এবার আমাদের আবার ছোটবেলায় কয়েকটা জিনিস শেখানো হয়েছে, এই শহরের মানুষগুলো খায় দায় বেশি, এরা মোটা, তাই এদের এই সমস্যাগুলো হয়। আর কি বলা হতো, ওরে 55 বছর বয়স হোক, 60 বছর বয়স হোক, তখন গিয়ে ডায়াবেটিসটা হবে। এই দুটো জিনিসই ভুল। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে যদি আমি রুরাল আর আরবানের মধ্যে আমাদের নিজেদের ডেটা দেখি, দ্য ডিফারেন্স ইজ হয়তো রুরালে 11%, আরবানে হয়তো 13%। এবং ইনফ্যাক্ট আমাদের বীরভূমের একটা পরিসংখ্যান যদি আপনাদের সামনে ধরি, যে কাদের ডায়াবেটিস হচ্ছে না, ছেলেদের মধ্যে যারা সাইকেলটা বেচে একটা বাইক কিনেছে, অর্থাৎ অ্যাফ্লুয়েন্স এবং শারীরিক কায়িক পরিশ্রম করে গেল। মেয়েদের ক্ষেত্রে কি, আগে নিজে বাড়ি হাতে সব কাজ করতে, এখন একটা কাজের লোক রেখে 3 বেলা ঘুমোচ্ছে। এবং এই যে ডায়াবেটিসটা হচ্ছে, 70% মানুষ যাদের ডায়াবেটিস হচ্ছে তাদের বয়স 40-এর কম। ডায়াবেটিসে আপনার জীবদ্দশায় কোনো কমপ্লিকেশন হবে কি হবে না নির্ভর করছে কতদিন ধরে ডায়াবেটিসটা আছে। তাহলে যদি 70 বছরে গিয়ে ডায়াবেটিসটা হতো, তাহলে তার জীবদ্দশায় যত না কমপ্লিকেশন হতো, এখন 30 বছরে গেলে সেই জিনিসটা হচ্ছে।
আর এই ডায়াবেটিসের চিকিৎসাটা কিরকম অদ্ভুত একটা জিনিস, কারণ সবাই আমরা ধরে রেখেছি বাপ ঠাকুরদার না থাকলে নাকি আমার হয় না, ভ্রান্ত ধারণা। দ্বিতীয় কথা, যে আমার বোধহয় কিছু কিছু উপসর্গ হবে, রাত্রে উঠে গরম গরম পেচ্ছাপ করতে হবে, ওজন কমতে হবে, তবে গিয়ে ব্লাড সুগারটা টেস্ট করবে। 50% মানুষ যাদের ডায়াবেটিস হয় তাদের কোনো উপসর্গ থাকে না, যার জন্য ব্যাপারটাকে বলা হয় সাইলেন্ট কিলার, নিঃশব্দ ঘাতক। এবং যখন এই হার্ট অ্যাটাকটা হয়েছে, কার্ডিওলজিস্ট তো খেয়ে চলে গেল, সেই সময় কিন্তু দেখা গেল তার বছরের পর বছর ডায়াবেটিস ছিল, যেটা ওয়াজ নট ডায়াগনোজড। এবার ধরে নিলাম কোনো মানুষ সচেতন ভাবে কোনো একটা কারণে, সেটা গলব্লাডার সার্জারির সময় সুগারটাকে মেপে জানা গিয়েছিল, জানলেন তার ডায়াবেটিস। 18 বছর 20 বছর থেকে শুরু হয় না ডায়াবেটিস। যদি আপনি জানি না শুনেছেন কিনা, মার প্রেগনেন্সি থেকে শুরু হয়, ঠিক আছে? দেখা গেছে ইন্ডিয়াতে রিসার্চ করে দেখা গেছে, পুনাতে ডক্টর ইয়াগনিক বলেছেন যে মাদের ম্যালনিউট্রিশনের জন্য পরবর্তীকালে বাচ্চাদের diabetes, এবং আমাদের প্রজন্মকে আসছে যে প্রজন্মকে যদি আমরা ডায়াবেটিস মুক্ত করতে চাই, মুক্ত করতে পারবো কিনা, অ্যাটলিস্ট ইনসিডেন্সটা কমাতে যদি পারি, তাহলে কিন্তু আমাদের বিশাল বড় দান হবে টুয়ার্ডস সোসাইটি। অনেক ধন্যবাদ জানাই আমাকে আজকে এখানে ডাকার জন্য। আমি জাস্ট একটু বলছিলাম যে অ্যাকচুয়ালি আই ওয়াজ ফিলিং অড ওয়ান আউট। এত বড় বড় ডাক্তারবাবুদের সাথে আমি এখানে মঞ্চ শেয়ার করছি, প্রথমেই তো আমার একটা রোগী রোগী ফিল হচ্ছে। হ্যাঁ, সেটা হওয়ার কারণ আছে হয়তো, আমিও একটু ডায়াবেটিক। সো বাট যেটা ব্যাপার হচ্ছে যে আজকাল তো আমরা এনারা যে বসে আছেন, এনারা পড়াশোনা করেছেন, এক্সপিরিয়েন্স করেছেন, রিসার্চ করেছেন, কিভাবে এগিয়েছেন। আমি তো গাড়িতে আস্তে আস্তে আমি চ্যাট জিপিটি আমাদের ডাক্তার হয়ে গেছি অলরেডি। দেখবো আমি কিভাবে আমি বলতে পারবো যে 11.5% ইন্ডিয়াতে ডায়াবেটিক মানুষ আছে, ওইগুলো আমরা সব খুব তাড়াতাড়ি করতে পারি আজকাল। কিন্তু ডক্টর ঘোষ, ডক্টর মুখোপাধ্যায়, ডক্টর সিনহা যে কথাগুলো বলেন, প্রথমে ডক্টর ঘোষ যেভাবে ক্যাটাগরি গুলো মেনশন করলেন এবং অনেক কিছু ডিটেলে গেলেন, তার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি হয়ে লাগলো, অফকোর্স মানে ডিটেল আমরা এতটা ভাবি না এটাকে নিয়ে, বাট হি মেনশন অ্যাবাউট দ্য সাইলেন্ট কিলার। এরকম আমাদের খেলাধুলার জীবনেও কেউ একটা প্রশ্ন ভাগ করে যদি কেউ করে, আচ্ছা আমি ভালো ফুটবলার কি করে হবো, কোনো একটা উত্তর নেই। আমি ভালো শুটার কি করে হবো, এটার কোনো একটা উত্তর আছে না। ভেরিয়াস অ্যাসপেক্টস রয়েছে, কিভাবে একটার পরে একটা কাজ করলে, ক্যাটাগরি করলে তাহলে আমি একজন বড় খেলোয়াড় হতে পারবো, ভালো খেলোয়াড়, সাকসেসফুল খেলোয়াড় হতে পারবো। সিমিলারলি এখানে এই ইন্টার রিলেশন অফ আ লট অফ থিংস মেক্স ইট মোর কমপ্লিকেটেড। সেই জায়গায় কিন্তু আমাদের এই গুগল আর চ্যাট জিপিটি ডাক্তারিটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে কোনো জায়গায় হবে, which can be quite dangerous, কেননা ওটা রিলেটেড থাকে অনেক কিছু যেটা কিন্তু আমরা বুঝবো না। কেননা সবকিছুর একটা রিপারকাশন হয়, সবকিছুর একটা সাইড এফেক্টও হয়, আমরা সেটা বুঝি না। আমরা খেলাধুলাতেও ভালো করে এগুলো বুঝি যে একটা কিছু চেঞ্জ যদি আমরা করি টেকনিকে, সেটার কিন্তু এফেক্টটা আরো দুটো জায়গায় হয়। তাই জন্য আমাদেরকে বুঝতে হয় যে, মানে অ্যাজ আ কোচ আমি বলছি, তখন বুঝতে হয় যে আমি এটাকে যদি চেঞ্জ করি তার ওয়েটেজটা বুঝতে হবে যে আমার কতটা খারাপ হওয়ার চান্স আছে, কতটা ভালো হওয়ার চান্স আছে। এই টোলমোলটা করার পরেই আমরা কিন্তু ডিসিশন মেক করি। ডক্টর ঘোষ আরেকটা যেটা জিনিস বললেন যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের যেটা খেলাতে আমি রিফ্লেক্ট করি, দেখতে পাই, সেটা হচ্ছে বিশেষ করে ইন্ডিয়ান অ্যাথলিটসরা they are not much aware of their own sports. They do not plan properly. যে কথাটা ডক্টর ঘোষ কিন্তু বললেন, প্ল্যানিং অ্যান্ড অ্যাওয়ারনেস, যেটা এডুকেশনের কথা বললেন উনি। আচ্ছা, আমি দুজনে মাকে একটু ডাকবো সাথে, তারা যদি এসে আমাদের অন্য জায়গায় গেছিলাম আমার প্রথমে আমার ছেলের ওয়েট একেবারে বেশি ছিল, তখন হঠাৎ করে শরীরটা কমে যাওয়ার পরে আমি অনেক সোয়া টেস্ট করলাম, করার পরে সোয়া ধরা পড়লো। তারপরে আমি তো
সুয়াজ স্যারের কথা শুনে সুয়াজ এখানে আসলাম আমি। তো সুয়াজ স্যারের কাছে দেখি আমার উপকৃত, এবং প্রতিনিয়ত আমি ফোন করলে তার আমি সবসময় আমি মানে সাপোর্ট পাই যে আমার ছেলে এই সমস্যা হচ্ছে, কি হচ্ছে সবসময় সাপোর্ট পাই। ছেলে এখন ভালো আছে, আগের থেকে ভালো আছে। আমাদের সব বাচ্চাকে নিজে বাঁচতে পারি, ইনসুলিনও নিজে দিতে পারি। ওই হাতটা একটুখানি করো, দেখো ঠিক আছে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।